এবারও দেশে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পরিবেশবিদরা বলছেন, ঘন ঘন তাপপ্রবাহ বয়ে যাওয়ায় জনস্বাস্থ্য, কৃষি এবং পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে। প্রকৃতির এমন বিরূপ আচরণ থেকে রেহাই পেতে বনায়ন ও জলাধার বাড়ানো সহ পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদও দিয়েছেন তারা। উষা ফেরদৌসের প্রতিবেদন। গেল বছর চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা তার আগের ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ। ফলে দেশ জুড়ে দফায় দফায় হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া দপ্তর। বর্তমান আবহাওয়ার ধরন এবং বৈশ্বিক পূর্বাভাস বিবেচনা করে ২০২৫ সালে বাংলাদেশে স্বাভাবিকের তুলনায় বেশি গরম পড়তে পারে। অর্থাৎ গত বছরের চেয়ে এবছর সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় ১ ডিগ্রি। ৩০ বছরের যে তাপমাত্রা তা তুলনা করলে দেখা যায় যে সাম্প্রতিক সময়ে সারা বছরের তাপমাত্রাই বেড়েছে ও বৃষ্টিপাত কমেছে। গরমকালে অসহনীয় তাপমাত্রা, যেটা আগে সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু এখন সেটা অনেক বেশি দেখা যায় যে বলে যে ৫০ বছর কিংবা ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা, এরকম একটা প্রায় গরমকালেই দেখা যাচ্ছে। এখন বাংলাদেশের ৬টা ঋতু ওভারঅল ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে কমতে কমতে এখন দেখা যাচ্ছে ৩টা ঋতুতে চলে আসতেছে। এবছর শীতের তীব্রতা, শীতকালের দৈর্ঘ্য ২ কমেছে। শৈত্যপ্রবাহ কম ছিল, এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি ও কৃষক। শীতের কারণে আমাকে একটু ফসল ভালো, মাটিতে রসটা একটু বেশি থাকবে। যদি শীতটা না পড়ে তাহলে মাটিটা আর শুকিয়ে যাবে। অনেক কমে গেছে, আগের থেকে অনেক ফসল কমে গেছে। শীত বেশি বললে আবার এই পানি লাগলো, নইলে পানি বাদ দিয়ে আমরা করতলা মিলে ফসল এই যে লাউ গাছ করছি, দেন না দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এবছরে তাপমাত্রা বেশি থাকার আশঙ্কা আছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত খুব বেশি কোল্ড ওয়েভ ছিল না, যেগুলো ছিল তাও স্থায়ী হয়নি। ফলে গরম বেশি অনুভূত হয়েছে। গরমকালের পরিধিটা বাড়ছে, শীতকালের পরিধিটা কমে যাচ্ছে এবং বর্ষাকালে যে বৃষ্টিপাতটুকু হয় এটাই এরাটিক এবং যখন হয় তখন খুবই বেশি হয়। তাই এটা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা বিষয় যে দিনের টেম্পারেচার ৩৮ অ্যাভারেজ, রাতের টেম্পারেচার ৩৪। এইটা হচ্ছে বিয়ন্ড এনি কাইন্ড অফ টলারেন্সি। এটা হিউম্যান বিইং সেটা নিতে পারে না। গভর্নমেন্ট এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবে, কি করতে হবে, টেম্পারেচার কত ডিগ্রি উঠলে আমাদেরকে কি করণীয়। গত বছর তীব্র তাপপ্রবাহের মুখে সরকার অনেক পরিকল্পনা নিয়েছিল, পরিবেশবিদরা অনেক পরামর্শ দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ হয়নি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।